হ্যালো, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, বলো, ভালো না থাকলে হবে? হ্যালো, গুড মর্নিং। থাকো বন্ধুরা আমার সাথে। আজকে একটা আসলাম নতুন ব্লগ নিয়ে। ভালো থাকো সবাই। এই চা বসিয়ে এসেছি, এবার মাজন ব্রাশটা নিতে এসেছি। ব্রাশ করি, চা খাই, খেয়ে ওই ছেলেকে পাঠাবো, পয়সা দিয়ে একটু দুধ আনবে 1 প্যাকেট, আর একটু ধনে পাতা আনবে। কালকের আমুদি মাছটা রেখে দিয়েছি, ওটাকে আজকে করে নিই। ভাত হবে, আর ডাল যদি হয় হবে। এই বন্ধুরা, ময়লা ফেলা হয়ে গেছে রে, বাঁশি বাজাচ্ছে। আবার হয়তো, ও আবার হয়তো আসছে। ছোট পাখিটা, আমার একটু স্নান করে উঠে একটু নখ কাটি। আমি একটুখানি আগে কত খুঁজছিলাম, পেলাম না ছোট পাখিটা। দেখতে হবে খাটের পিছনে পিছনে পড়েছে কিনা। চা খেয়ে সাঁতারটা ভিজিয়ে দিলাম, ঘুম থেকে উঠেই ভিজিয়েছি। চা খেয়ে ওটাকে একটু ধুয়ে মেলে দেবো, শুকিয়ে যাবে। একটু রয়েছে, তাড়াতাড়ি করে মেলে দেবো।
কাঁচিটা মহা সমস্যায় পড়লাম, কাঁচিটা দিয়ে গ্লাস, চায়ের গ্লাসগুলি দে। পাখিটা আমার ছোট পাখিটা, পাখি শান্ত পাখি কত ছোট পাখি দেখো, পাগলের মতো ঘুরে যায়। ওই নখ কাটতে হয় একটুখানি, স্নান টান করে জন্য বুড়ি বড় ডিস্টার্ব করে। কত কত সত্যি ভীষণ লোক বুড়ি ডিস্টার্ব করেছিল। কোন বুড়ি? তখনই খুব কাজেটা কোথায় কোথায় হাতের তলা যেতে মাখনটা বেটা অনেক দিনে দিয়েছে। ওটাকে ফিরিয়েছিল না, ফ্রিজ নেই, তাহলে এরকম তো হওয়ার কথা না। খালি কালো কালো ছাতা ধরে না না, এই যে চিনি নিবি কি এর মধ্যে? না এমনি খাবি? চা খেয়ে খেয়েছি তো পয়সা দিচ্ছি, ওই দুধ এক প্যাকেট আর ধনে পাতা 5 টাকার, আলুদার কাছে দেখি আছে কিনা ভালো দেখে, মানে পাতা দেখতে গাছ, এই গাছগুলি পাতা থেকে কেন করে একটাই উপায় আছে, এখন আমরা দেখতে পাচ্ছি তোমার 1500 টাকা বলেছে, 10,000 টাকা দিচ্ছে। 1500 টাকা ওখানে চলে গেল, 1,00,000 টাকা দিয়ে টেনে টেনে কিছু কিছু ফ্লিপকার্ট থেকে মাস্টার বাড়ি চলে রাখবে, গ্যাসের জন্য বুকিংয়ের টাকা রাখবে, সেটা হিসেব ওইটাও চলতো, অঙ্কের হিসেব চলতো। 1,000 টাকা ধরে নিলাম, 1,000 টাকার গ্যাস, 1,000 টাকার গ্যাস দেখলো, মানে 1,000 টাকার গ্যাস রেখে দিলে 1,000 টাকার গ্যাস, 1,000 টাকা মাছ তরকারি তরকারি আলাদা টাকা।
রোজভ্যালি না, ওটা কি আট দিয়ে শুরু, আট দিয়ে শুরু, যেন ডেলি শর্টে ডেলি ব্যাংকিং লিমিটেড, উড়িষ্যার, ওটা উড়িষ্যার অ্যাড্রেস। ওটা রোজভ্যালি ওয়েস্ট বেঙ্গলের না, ওয়েস্ট বেঙ্গলের যেটার এ করেছিল চিট ফান্ডের টাকা, রোজভ্যালি ওটা না। রোজভ্যালির এতে আপলোড হবে না, ওটা রোজভ্যালি এতে স্ক্যান করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপলোড করে দিলে এই হয়ে যাবে, আমরা টাকাটা পেয়ে যাবো, কাজ করবো, টাকাটা পেয়ে যাবো। তুই ওটা দেখ লেখাটা কী লেখা আছে ওগুলো সার্টিফিকেটের উপরে। আচ্ছা, আমি তোকে পরে পাঠাচ্ছি। হ্যাঁ, মোবাইলে আছে। রোজভ্যালি কথাটা লেখা আছে ডেলি, আর দিয়ে স্টার্ট। চাদরটাকে ধুয়ে ফেলে দিই, শুকিয়ে যাবে, রাত্রে গায়ে দিতে পারবো। আর আপলোড করবো, আমাকে তো কোন ক্যাটাগরিতে ফেলবো, ওটা রোজভ্যালি হোটেলে যাবে, এন্টারটেনমেন্টে যাবে, রিয়েল এস্টেট। ওটা রোজভ্যালি না, আমি তোকে পাঠালে তুই বুঝতে পারবি। আমি ওটা রোজভ্যালিতে আপলোড করে দেবো, সব ফিল আপ করে দেবো। আমি ম্যাচ করছে না, আমি ধরে নিই ও রোজভ্যালি হোটেলেই আপলোড করে দিলাম সার্টিফিকেট, ও তো দেখতে পাবে না, কিন্তু আসল জায়গায় যেখানে জমা হবে ওরা ওটা দেখে কিছুই করবে না, কোনো অ্যাকশানই নেবে না। আর যে কাজটা করা হবে সে, আমরা কাজটা করে টাকাটা না না, এটা না, রোজভ্যালি না, এটা রোজভ্যালি না, ROAC, রোজভ্যালি না। প্রথমে সার্টিফিকেটের উপর টপেই লেখা থাকবে রোজভ্যালি। না না, ওটাও করছে না, ওটাও করছে না। টাকা আছে, মাথায় টাকা আছে, সার্টিফিকেটে পড়াশোনা করেনি, এটা রোজভ্যালি, এটা টাকা দিচ্ছে সার্টিফিকেটে দেখে দেখবে ROAC, রোজভ্যালি, ওখানে লেখা আছে ডেলি, অন্য কোম্পানির নাম লেখা আছে। একটা রোজভ্যালিতে অন্য কোম্পানি দেবো কি করে? ও পয়সাটা পাবে না, আমরা পয়সাটা পাবো, আমি কাজটা করে পয়সাটা নেব। ভুলভাল পদ্ধতিতে আমি ওটাকে আপলোড করে দেবো, গোজামিল দিয়ে দেবো, আমি গোজামিল দিয়ে আপলোড করবো, আবার পয়সাটা দিতে হবে। দেখালাম মোটামুটি 70% ঠিক আছে, 70% ঠিক আছে। ডাক্তারের মধ্যে দেখাবো, ডাক্তার না আমি, আমি ডাক্তার নই, এটা একটা মেশিনের মাধ্যমে করা হয়। সমস্ত আপনার যা যা শরীরের ভেতরে সব উঠে যাবে। যেমন পুলিশের ক্ষেত্রে একটা উপায় বার করে না, মানে সত্যি কথা বের করবার জন্য গায়ে যে মিথ্যা বলছে, সত্যি বলছে, ওটাকে বলে লাই মেকার, লাই মিথ্যা যাতে না বলে, একদম সব মেশিনে ও সত্যি কথা বলতে, বারবার করে
সব বলবে। মেশিন কাজ করলেও হ্যাঁ। কিন্তু যাই হোক, তো ওষুধগুলো যেটা দিয়েছে আমাকে বেশি কিছু দেয়নি, চোখের একটা ড্রপ দিয়েছে, ওই চোখের যাবতীয় বালি যত নেগেটিভ যা কিছু আছে তা বেরিয়ে যাবে, কানের ক্ষেত্রেও তাই। আর একটা দিয়েছে তুলসী ড্রপ, ওটা পারপাসটা আমি ভুলে গেলাম কী পারপাসে দিয়েছে। ওষুধগুলো যেটা হার্টের দিয়েছে ওগুলো হ্যাঁ সেটাই ওগুলো আনতে হবে। ওগুলো তো দরকার। ওটা আমি সঙ্গে সঙ্গে কিনলাম না, কেননা আমার তখন এটার ভিতর তো হচ্ছে অসুবিধা হচ্ছে না, আমি কিনবো এতগুলো টাকা খরচ করবো, আমি বলে দিলাম আমি আসবো অন্যদিন আসবো, বললো ঠিক আছে। উনি আবার আমার থেকে প্রেসক্রিপশনটা দেখে দেখে যেগুলো আমি অর্ডার করবো সেটা আবার উনি আনিয়ে দেবেন, উনি তো ডিস্ট্রিবিউটার, ওনার কোম্পানি থেকে আনিয়ে দেবেন। আরেকটা মজার বিষয়, উনি যে কোম্পানির ডিস্ট্রিবিউটার, আমি ফ্লিপকার্টে দেখলাম কোম্পানি থেকে সেম ওষুধগুলো চলে গেল। আমাকে যে ওষুধগুলো চোখের কানের দিয়েছে সেগুলোও দিয়েছে, তুলসী ড্রপ দিয়েছে সেটাও দিয়েছে। দাম উনি যেটা নিয়েছেন 60 টাকা লেখা আছে, 50 টাকা নিয়েছে, 10 টাকা ছেড়েছে ডিসকাউন্ট দিয়েছে, 50 টাকা আমার খরচ হচ্ছে, নিলেও সেম দাম 50 টাকা 50 টাকা, 2 টাকা 1 টাকা চলতে গেছে। আর ওই যে হার্টের নেটেও আছে, নেটেও আবার মেন্টাল যে হেলথ, মেন্টাল যে সমস্যা, মেন্টাল ইলনেস তারও ওষুধ আছে, বেশি দাম না, 150 টাকা 200 টাকা। উনি ওটা বলেছেন অন্য ওষুধ, ওটা যাদের মেন্টালের ওষুধ দেয়, মানে মেন্টাল মানে কি মাইন্ড, ব্রেন। মানে মাথার ওষুধ, সোজা কথা হার্ট, ব্রেন, এই দুটোর ওষুধ। সেটা আমি আগে আমি ওনাকে ভেরিফাই করবো, ওনাকে ওষুধগুলো প্রেসক্রিপশানে দেবো, আরও কিছু ওনার থেকে পরামর্শ নেব, উনি কী কী বলছেন যেটা এটা লাগবে এবং কত দাম। আমি সবার আগে জিজ্ঞাসা করবো কোন ওষুধের কত দাম এবং টোটাল কত দাম করলাম। আবার না নিবি দাম শুধু জিজ্ঞেস করে হবে না আমি বলে দেবো যে আমি এখন এই মুহূর্তে নেবো না, আগে আমাকে আমি যদি অ্যাফোর্ড করতে পারি টাকাটা, আমি যদি টাকাটা অ্যাফোর্ড করতে পারি, সেটা আমাকে জোগাড় করতে পারি, সেইভাবেই আমি করবো। আপনি আমাকে দামটা বলে দিন যে কত দাম পড়ছে, কত দাম পড়ছে, কত দাম পড়ছে। আজকে নষ্ট হয়ে গেছে। ভেরিফাই করতে করতে আর হবে না, ওষুধ যেটা লাগবে সেটা কিনে খেতে থাক ব্যাস। হ্যাঁ ওটাই তো করবো, ওষুধ আমি কিনবো, ওষুধ কিনবো, 900 টাকা 1200 টাকা ওষুধের দাম হচ্ছে, 900 টাকা 1200 টাকা 300 টাকা, এক একটা ওষুধের এক একটা দাম। এক একটা দাম তুমি কি ভাবছো আমরা 300 টাকা 300 টাকা দামে তো ওষুধ আছে, 900 টাকা দামে, মানে এক একটা ওষুধ এক এক রকম, মানে আরে হাটের আর ওষুধ যেতে হবে না, অনলাইনে যদি দাম কম হয় কেন, আর না কিনলে না কেন। এই এটা জলে ভিজিয়ে রাখ। কি কথা বলে। এই বলছি যে আটার জায়গাটা আমার ঘরে দিয়ে দিন, আমি চাদরটা ধুয়ে তারপরে করে নিই। যেই বললো মঙ্গলবার কিনতে হবে। আরে ভাই তো বলছি যে অত ভেরিফাই না করে যেটা কিনবি, তো অনলাইনে দাম টাম কম হলে যেগুলো লিখে দিয়েছে কেন, আর না কেন চুপচাপ বসে থাক। যত ভেরিফাই করবি কেনা তো আর হবেই না, খালি ভেরিফাই করতে করতেই যাবে ওষুধে ওষুধের। আমি কি ওনাকে ভেরিফাই করতে বোঝাবো যে আমি আপনি ভেরিফাই করতে এসেছি? কেন ওখানে কেন বলতে যাবি তুই, আমি তোকে বলছি। তো বকতে বকতে আমারই মাথা খারাপ হয়ে যাবে বাবা, বুঝতে পেরেছি।
ডাক্তার দেখাবে, দাম বেশি বলছে, ঠিক আছে। সকাল থেকে চটিটা পরে বাবা, তারপরে কাজে হাঁটছি। একটা ওষুধটা ছিঁড়ে নেবে, এই ওষুধটাই যা রয়েছে একটু। এরিয়ালে ময়লা বেরিয়ে যায় অবশ্য, এরিয়ালে অল্প দিলে গন্ধও ভালো হয়, ময়লাও বেরিয়ে যায়, অল্প লাগে। লাইট কালার পায়ে লাগলো জুতোর জলের ফোঁটা, ব্যাস জুতোর মধ্যে পড়লো, ভিজে গেল জুতো। এই তো হয়। যতই পা বাঁচাই হাত বাঁচাই, জল পায়ে হাতে পড়বেই। ওই তো জুতো পরে বসেছি,
চলো মেলে দিই এবার আটাটা মাখবো। বাবারে, ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে চা খেলাম, চা খেয়ে ব্যাস পাও গেল ভিজে, জুতো পরে আর লাভ হলো না কিছু, কি করবো? পা হাত আর বাঁচানো যায় জল থেকে? জল, হাওয়া, আগুন রোকা যায় না। হ্যাঁ, জল, হাওয়া, আগুন রোকা যায় না। তবে পরিষ্কার হবে। চলবো, এই জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে। মেশিনে হলে আর একটু ভালো হতো, এই আর কি। মেশিনে হলে কিন্তু মেশিনে আমার পোষায় না, ওই সব শুদ্ধ দেবো জিনিস পোষায় না। চলো আগে নিয়ে আসি, কি বলে জায়গা।
পয়সা দিচ্ছি, কি আনতে হবে? ওই যে দুধ আর ধনে পাতা। হ্যাঁ, হ্যাঁ। আমি শোন, আমি বলে দিচ্ছি, আমি গোজামিল দিয়ে আপলোড করে দেবো। হুম। হ্যাঁ, এটা রিয়েল এস্টেট ব্যাংক লিমিটেড এই নামে ওখানে কোনো লিস্টে কিছু নেই। প্রথম কথা, ফার্স্ট অফ অল, এটা রোজ ভ্যালি সার্টিফিকেট না। আমি করে দেবো, গোজামিল দিয়ে করে দেবো, বলে দিয়ে একটা কথা, আমি করে দেবো, তুমি পয়সা পাবে কি পাবে জানি না, আমি কাজটা হ্যাঁ, করে দিয়ে সেটা পয়সাটা তোমার পাবো, দায়িত্ব। পরে কিন্তু তুমি আমার থেকে পয়সা ফেরত চাইবে। এটা বলে নিতে হবে, ব্যাস। পরে আমাকে দোষ দিতে পারবে না, পয়সাও চাইতে পারবে না। কাস্টমারকে বলে দিবে, ব্যাস। আসল কথা কিছু না, আসল কথা হলো, হুম, মাথায় কাজের ইয়ে খুব পয়সা তলায় দাগ মেরেছে। দূর ওর মাথায় কুকা আছে, পাপ্পু, ওর মাথায় রেপ আছে, রেপ, আর আমার মাথায় অসন্ত আছে। তুই এরকম ধরনের কথা ঘরেতে বলবি না তো, বিশেষ করে আমার সামনে। যা তোর ডাক্তারকে গিয়ে বল, ও সমস্ত কথা শুনতে পারি না, ওরকম ধরনের কথাবার্তা। ওরা আবার নিজেকে শিক্ষিত বলে মনে করে। কাস্টমারকে বলে দেবে, ভাই আমি গোজামিল দিয়ে কাজ করে দিলে তুমি পয়সা পাবে না পাবে রোজ ভ্যালির, সেটা আমাকে দোষ দিতে পারবে না। কাস্টমারকে একটাই কথা বলে দেবে, এতে মার কার মাথা ফাটা, কার এ ফাটা, দরকার কি বলবা? কার মাথা ফাটা, কার ওটা ফাটা, কার সেটা ফাটা, এত তো দরকার নেই কোনো। ভাই গোজামিল দিয়ে কাজ করে দিলে যদি 19-20 কিছু হয় তখন বলতে পারবে না আমাকে, ব্যাস হয়ে গেল কথা। আচ্ছা, ডাক্তার বুঝেছে তো, ব্যাস চুপ থাক। ওই একজনকেই বোঝা, ডাক্তারকে। কথা হচ্ছে কাজের, আর অন্য কোনো আদার্স কথা হবে না। ছোটকা যা বুঝছে বুঝছে, ছোটকাকে হয়তো কাস্টমার চাপ দিচ্ছে হবে, আর ছোটকা বল কাস্টমারকে একটাই কথা বলে দেবে, গোজামিল দিয়ে কাজ করে দেবো, আমি তো পয়সা পেয়ে যাব কাজ করলে। তুমি যদি রোজ ভ্যালি থেকে পয়সা না পাও, পরে কিন্তু আমাকে এসে দোষ দিতে পারবে না। আমি তোমাকে আগেই বলে দিয়েছি, যা লেখা থাকবে রোজ ভ্যালির সার্টিফিকেটে সেরকমভাবেই কাজটা হবে। এবার গোজামিল দিয়ে করে দেবো, এবার তুমি বুঝবে পয়সা পাবে না পাবে, তুমি বুঝবে, ব্যাস। এই তো সামান্য কথা। এবার কার মাথা ফাটা, কার মুখ ফাটা, এগুলো কি শিক্ষিত মানুষের কথাবার্তা এই ধরনের? জানি না বাবা, মাথা এদের জন্য আমারও মাথায় এ হয়ে যায়। সতের কিছু না, কথাটা পরিষ্কার। এই যে আমি বলে দিলাম, হ্যাঁ ব্যাস ওই কথাই বলবি। এবার কার মাথা ফাটা, কার এ ফাটা, এইসব কথা এর মধ্যে আসবে না।
এটা শুধু আসবে, দাগ আছে আমি বলবো এই সমস্ত কথা কাজের ক্ষেত্রে আসবে না, আমাকে ওই সব কথা আমাকে ডাক্তারকে এখানে বলে বলবি। ছেড়ে দে। হ্যাঁ তোর ছেড়ে দে বলে তুই উদ্দেশ্য হচ্ছে কর, তুই আমি করে দিচ্ছি, একটা কথা বলবি আমি করে দিচ্ছি, যেন পরে আমি এর মধ্যে দোষ ভাগিদার না হই। এবার তুই বুঝবি আর তোর কাস্টমার বুঝবে, এই তো কথা। এই সব কথাটা কথা বলতে গেলে আরো সমস্যা। তাহলে কিচ্ছু কথা বলবি না, মাথা ফাটা একাটা কিচ্ছু বলবি না, তাহলে নে পয়সা নে। ও আচ্ছা, আমার দুটো কিছু দাগ আছে আমি বলতে পারবো না। এই শোন, ভিডিও চলছে কিন্তু, এই সমস্ত কথা ডাক্তারকে বলবি, তোর যা কিছু আছে ডাক্তার বুঝবে, সেটা গোপনীয় কথা, সেটা ওপেন কথা নয়, এগুলোকে শেখ। এখন বর্তমান দুটো একটা সমস্যা আমি বাদ এখানে দিয়েছি। চলছে মাথায় দাগ আমি বলবো না, মাথার কথা। পাগল তো পাগল শালা, একে বোঝানো যাবে না, বারবার বলে দিচ্ছি, সে সত্য সেই, তুই এখানে বলবি। আমি তো কাজের সমাধান করেই দিলাম, ছোটকা চাইছে করে দিতে, হয়তো কাস্টমার চাপ দিচ্ছে, সে বলে দেবে কাস্টমারকে আমি করে দেবো, আমার কোনো ব্যাপার নেই, আমি করে দেবো, কিন্তু যদি পয়সা পরে না পাও বা কোনো বিষয় আমাকে বলবে না, এই তো কথা, সেটা ছোটকা বলবে, ছোটকা বলে দেবে, সেটা তোরও বলতে হবে না, তুই এখানে বল আমি আমার কাজ করে দেবো, ব্যাস। আর তর্কের দরকার নেই ওর সাথে, ও যদি করতে চাইছে করে দিক। বাবা সাদা তেলটা একটু রেখে আসলাম, একটু দিস তো, এই সাদা তেলটা ওই রান্নার ওখানটায় ছোট বাটিটায় রেখে এসি, ছোট এটা একটু লাগবে আমার, আনতে ভুলে গেছি। একটা দুধ আর ধনে পাতা, যার কাছে দেখবি ধনে পাতা একটু ভালো পাতা সমেত আছে তার থেকেই নিয়ে নিবি। কালকে, হ্যাঁ কালকে কি ধনে পাতা ছাড়া করেছিলাম, মাছটা রাত্রিরে খারাপ হলো, চটকা তো খেলো না, আর আমাকে বলে কেন শোনাচ্ছ? বলে যে ও কালার ওর কথা দেখে আমাকে শোনাবে, পছন্দ ওর কি হয়, ভালো লেগেছে না লেগেছে, খারাপ লেগেছে ওর, আমি পছন্দ হয়নি কালার ও দেখে। আমার পছন্দ হয় না, আমি তো কথা শুনবো। বলছি ধন্যবাদ। ভালো দেখে নিয়ে আয়, 500 টাকা ধনে পাতা, এখন তো ধনে পাতা এমনি দিতে চায় না, ধনে পাতা টমেটো সবই আকাল, 60 টাকার কমে নেই কিছু বাজার, কিন্তু তাহলেও মানুষ কিনছে করছে, কি করা যাবে, এখন খেতেও হবে কিনতেও হবে, কিছু করার নেই। কাছি কাছি কাছি, কাল থেকে কাচির চক্করেই ঘুম গেল, এ হয়ে ঘুম গেল। ওই একটা জিনিস যদি না পাই তাহলে ওরকমই আমার হয়ে যায়, যতক্ষণ না পাবো। চিনি নিতে হবে আমার একটু, আজকে তো এও নেই, আটার পাতা, একটা পাতা একটু চা রেখে দিলাম, এতে খাবো, রুটি হলে খাবো চাটা। এবার এটাকে বন্ধ করে দিই, কেন অনেকটা হয়ে গেছে, আটা মেখে রুটি করব, লাস্ট এটা তুলবো। এই তো করতে পারি না যে একসাথে জোড়া দেবো, একটু একটু করে করব, সেটাই তো হয় না,
যাই হোক, আবার পরে আসবো, আর কি করব।